দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই দেখছেন আজকের এই ভিডিওটি, সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, বলছি হারিয়ে যাওয়া শিল্পের সোনালী দিনের কথা। এই মুহূর্তে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে কুটির শিল্পের কিছু দোকান রয়েছে। গৃহস্থালী কাজে ব্যবহৃত বিভিন্ন রকমের জিনিসপত্র ছাড়াও ঘর সাজানোর কাজে যে আসবাবপত্রগুলো মানুষ ব্যবহার করে থাকে তার সকল কালেকশন রয়েছে এই কিছু দোকানগুলোতে। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলি। দাদা নমস্কার। নমস্কার। নামটা কি দাদার? উত্তম পাল। আমি প্রথমে স্বর্ণের কাজ করতাম, তারপর দেখলাম একদিন চিন্তা ভাবনা করে যে বেতন পাই ওই বেতনে চলে না এবং চোখেও কম দেখি। তারপরে এখন চিন্তা ভাবনা করি প্রথমে মাটির পাইচাই করে প্রথমে আমি শুরু করি। তো আমার পাশাপাশি সবাই দোকান দেয়। আপনার দোকানে মোট কয়টা আইটেম হবে? দোকানে মোট আইটেম হবে 1 থেকে 150। সর্বনিম্ন 20 টাকা দামের পাতিল আছে, আর সর্বনিম্ন উপর পাতিল আছে 300 টাকা। যেরকম একটা এই কড়াইটার দাম হচ্ছে 300 টাকা। এটা 300 টাকা দামে? 300 টাকা দাম। আচ্ছা। তারপরে একটা সসপ্যান আছে 300 টাকা, একটা দামি মাল। আগের তুলনায় কি এখন মানুষ বেশি কেনাকাটা করতেছে এখান থেকে? মানুষ পরিচিত হয়েছে, মানে অনেকে জানে এখানে দোকান আছে, সবাই দেখতে আসে এবং কি কেনাকাটা করে নিয়ে যায় জিনিস। আপনারা এখানে যে প্লেট গুলো দেখতে পাচ্ছেন, এই যে কাপ দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে খুব সুন্দর কি সুন্দর ডিজাইন করা প্লেট দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু নর্মাল কোনো মাটি দিয়ে বানানো না। এগুলা হচ্ছে একটু দাম বেশি হওয়ার কারণই হচ্ছে এটা হচ্ছে আমাদের দেশে যে টাইলস গুলো তৈরি হয়, মূলত টাইলসের যে মাটিগুলো ব্যবহার করা হয় সেগুলো দিয়ে মূলত হচ্ছে এগুলা বানানো, যার ফলে কিন্তু একটু দামও বেশি। লুকিংটা কিন্তু খুবই মানে গর্জিয়াস একটা লুক দিয়েছেন এখানে। তো আমি আপনাদেরকে জানাতে চাই যে এখানে আপনারা যতগুলো প্লেট দেখতে পাচ্ছেন, এই প্লেটগুলো মূলত হচ্ছে 100 থেকে 150 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আরো কিছু ছোট ছোট যে পণ্যগুলো রয়েছে এগুলা হচ্ছে 100 থেকে 20-25 টাকার মধ্যেও রয়েছে। এই যে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ভাইয়ের হাতে, ওটা হচ্ছে 20 টাকা। কিন্তু এখানে যে কাপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 100 টাকা। এটা কিন্তু কোয়ালিটি খুবই সুন্দর, দারুণ দারুণ কোয়ালিটি। আপনারা চাইলেই আসতে পারেন এই কালীহাতির যে একদম শেষের যে অংশটা রয়েছে হামিদপুর ব্রিজ সংলগ্ন এলাকায়। আপনারা এখানে এসে এই ধরনের জিনিসগুলো পেয়ে যাবেন। আপনার কাছে কি মনে হয় যে এই জিনিসগুলোর কোয়ালিটি এবং সেই সাথে দামটার কেমন আপনাদের কাছে মনে হয়েছে? বা যদি বেশি মনে হয়ে থাকে কমেন্টে জানাতে পারেন, বা একটু দাম কম হলে কি ভালো হয় কিনা সেগুলো জানাতে পারেন। এই মুহূর্তে আমি রয়েছি আরো একটি দোকানে, যে দোকানটির মালিক হচ্ছে সঞ্জয় পাল হচ্ছে ওনার নাম। সঞ্জয় দা, কেমন আছেন? ভালো। দোকানটা কতদিন হলো শুরু করছেন? 3 বছর। আচ্ছা, আগে কি করতেন? আগে পড়ালেখা করতাম। সঞ্জয় দার যে দোকানটি রয়েছে সেটির ভিতরে চলে এসেছে। দাদা, এই মাছটা কত? এটা 200 টাকা। 200। আর এই যে এটা 250। এটা মূলত কি, এটার নাম কি? ঘর সাজাবার নাকি? আচ্ছা আচ্ছা। আর এই পাশে যে ভাগগুলা, তারপর রয়েছে ভাগ হলো, এটা হলো 100 টাকা আর এটা 150 টাকা। আচ্ছা, এই যে হারিকেন, এটা 250 টাকা। বাহ, সে তো দারুন, একদম দারুন জিনিস। আর এই বড় হারিকেন এটা 350 না? আর এই পাশে যে রয়েছে দাদা, এই যে এইগুলা দাম কত করে? 200 টাকা। এই পাশে আমরা আরো দেখতে পাচ্ছি, দেখুন একটি আয়না, খুব সুন্দর একটি আয়না। এটা কত দাদা? 250 টাকা। হ্যাঁ, সম্মানিত ভিউয়ার্স, চলে এসেছি আরো একটি দোকানে। আচ্ছা, আপনি এই ব্যবসার সাথে জড়িত রয়েছেন কত বছর যাবত? আমি ছোট্টকালে দেন। হ্যাঁ, মোটামুটি কত বছর হতে পারে? আমি আমার 75-এর উপরে বয়স হয়ে গেছে। এখানে যে দেখতে পাচ্ছি একটি ইগল রয়েছেন, দাদু এই ইগলটা কয় টাকা বিক্রি করেন আপনারা? এটা 200 টাকা, 250 টাকা। এটা 200 থেকে 250-এর মধ্যে পাওয়া যাবে আর কি ইগলটা। হ্যাঁ, সম্মানিত ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন খুবই গুড লুকিং এবং গর্জিয়াস একটি ইগল রয়েছে, যেটি আপনারা ঘর সাজানোর কাজে ব্যবহার করতে পারেন। এটির দাম হচ্ছে মাত্র 200 টাকা। আপনি তো এই জায়গাটা থেকে মোটামুটি কেনাকাটা করলেন, আমি যতটুকু দেখতে পেলাম। এখানে এসে আপনি যে জিনিসগুলো দেখতে পেয়েছেন সেই জিনিসগুলোর কোয়ালিটি কেমন লেগেছে এবং সেই জিনিসগুলোর দাম আপনার কাছে কেমন মনে হয়েছে? কোয়ালিটি ভালো, কিন্তু দাম একটু বেশি। দামটা একটু বেশি। আপনার বাসা কোথায়? ঘাটাইল থানা। ঘাটাইল থানা? হ্যাঁ। এই জায়গাটিতে যে এরকম খুব সুন্দর সুন্দর আসবাবপত্রগুলো রয়েছে, এগুলো আপনি জানেন কিভাবে? ওই মানে রাস্তাঘাটে যাই দেখাশোনা হয়েছে, তারপরে সময় পাইয়া পরে আইসি আর কি। আচ্ছা আচ্ছা। অন্য জায়গা থেকে এখানে অনেক ভালো। হারিয়ে যাওয়া শিল্পের সোনালী দিনের
কিছু কথা এবং ভিডিও চিত্র এবং সেই সাথে কিছু আসবাবপত্রের দাম আপনাদেরকে জানাতে চেষ্টা করলাম। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গা থেকে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।